আসসালামু আলাইকুম সবাইকে। সাইবা ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা রেসিপি, সিদ্ধ ডিমের পাকোড়া। আমি একটি বাটিতে সামান্য লবণ নিয়েছি। লবণের সাথে আধা কাপ বেসন মিক্স করব। এর সঙ্গে দিচ্ছি আমি সামান্য 3 টেবিল চামচ ময়দা। বেসন আর ময়দার মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে নিব। বেসন এবং ময়দার সাথে আমি কর্নফ্লাওয়ার যোগ করব সামান্য কিছু, যেন বাইরে ডিমের পাকোড়াটি খুব মচমচে হয়। এরপর আমি একটি চাট মশলা দিয়ে দিব। এই চাট মশলার কারণে পাকোড়াটি ভীষণ স্বাদের হয়। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী সামান্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে কমেন্ট জানাতে ভুলবেন না। ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিব। সিদ্ধ ডিমের পাকোড়াটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন হবে না। সুন্দর একটা পাকোড়া হয় মতো ব্যাটারটা রেডি করে নেব। আমি লবণটা একটু চেক করে নিলাম, একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করা কুচি কুচি ডিমগুলো দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমাদের পাকোড়াগুলো বানানোর জন্য একদম প্রস্তুত। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসছে, তাই আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন মাঝারি আছে ধীরে ধীরে পাকোড়াগুলো বেজে নিচ্ছে। খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে বাইরে দ্রুত বাদামি হয়ে যেতে পারে, কিন্তু ভিতরের অংশ ঠিক মতো হয়ে আসবে না পাকোড়া। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো ধীরে ধীরে সুন্দর সোনালী রং ধারণ করছে। এখন একটু একটু করে উল্টে দিচ্ছি, যাতে চারপাশে সামান্যভাবে মুচমুচে হয়। আহা, রংটা কি দারুণ হয়েছে! বাইরেটা একদম মুচমুচে আর দেখতে বেশ লোভনীয় লাগছে। তাহলে আজকে খুব সহজে এবং মজার ডিম সিদ্ধ পাকোড়া তৈরি হয়ে গেল।
যেকোনো সময় এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।